আপনি কি কখনো রুদ্রাক্ষ ব্যবহার করেছেন, নাকি শুধু গলায় ঝুলে থাকতে দেখেছেন সন্ন্যাসীর, সাধুর অথবা কোনো শিব ভক্তের? রুদ্রাক্ষ ব্যবহারের নিয়ম জানেন? রুদ্রাক্ষ ঠিকমতো ব্যবহার করতে না পারলে আমাদের কি কি ক্ষতি হয় জানেন? সবই জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন রুদ্রাক্ষ একটা বীজ নয়, এটা স্বয়ং মহাদেবের অশ্রুর স্মৃতি। রুদ্রাক্ষ শব্দটা এসছে দুটি শব্দ থেকে, রুদ্র এবং অক্ষ, অর্থাৎ রুদ্রের চোখ। শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেব দীর্ঘকাল গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। যখন সেই ধ্যান ভাঙল, তিনি দেখলেন মানুষের লোভ, হিংসা আর অহংকার আর পাপে ভরে গেছে সমগ্র পৃথিবী। মানবজাতির এই পতন দেখে মহাদেবের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আর বলা হয়, যে যে স্থানে এই অশ্রু ঝরে পড়েছিল সেই স্থানে জন্ম নিয়েছিল রুদ্রাক্ষ বৃক্ষ। কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি মতবাদ বলে, ত্রিপুরাসুরের অত্যাচারে দেবতারা যখন শিবের শরণাপন্ন হন, তখন মহাদেব রুদ্র রূপ ধারণ করে ত্রিপুরাসুরকে বধ করেন। কিন্তু যুদ্ধ শেষে মহাদেব নিজেই উপলব্ধি করেন এই রুদ্র রূপ কতটা ভয়ঙ্কর, কতটা বিধ্বংসী। সেই উপলব্ধি, সেই করুণা চোখের কোণে জমে ওঠে অশ্রু হয়ে, আর সেই অশ্রুই রূপ নেয় রুদ্রাক্ষের। এখন প্রশ্ন একটাই, আপনি কোন মতবাদে বিশ্বাস করেন? ধ্যানভঙ্গের অশ্রু নাকি রুদ্র রূপের অনুতাপ? কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, রুদ্রাক্ষ ব্যবহার করা মানে শুধু গলায় পরে নেওয়া নয়, এর কিছু সতর্কতা জানা অত্যন্ত জরুরি। প্রথমত, সব রুদ্রাক্ষ এক নয়। মুখী অনুযায়ী এর প্রভাব আলাদা আলাদা। নিজের রাশি, মানসিক অবস্থা আর উদ্দেশ্য না জেনে রুদ্রাক্ষ পরা উচিত নয়। দ্বিতীয়ত, নকল রুদ্রাক্ষ বাজারে প্রচুর আছে। পরার আগে অবশ্যই প্রমাণিত স্থান থেকে সংগ্রহ করবেন। তৃতীয়ত, রুদ্রাক্ষকে অপবিত্র অবস্থায় ব্যবহার করা ঠিক নয়। মদ্যপান, মাংসাহার বা অশুদ্ধ অবস্থায় রুদ্রাক্ষ পরে থাকা শাস্ত্রসম্মত নয়, এমনটাই বিশ্বাস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, রুদ্রাক্ষ কোনো জাদুর বস্তু নয়, একটা বিশ্বাস, সাধনা আর নিয়মের প্রতীক। ভক্তি ছাড়া, নিয়ম ছাড়া রুদ্রাক্ষ শুধু একটা বীজই থেকে যায়। শেষে একটাই কথা, রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে যেন মনে শ্রদ্ধা আর শুদ্ধতা থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এমনই আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের এক রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ। হর হর মহাদেব।